আসসালামু আলাইকুম। বর্গ কাকে বলে টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুনজিল হোসেন। আজ আমরা বর্গ কাকে বলে তা জানব, শিখব এবং বর্গ কাকে বলে শেখার সাথে সাথে বর্গের কর্ণ, বাহু, বর্গের ক্ষেত্রফল, পরিসীমা, বৈশিষ্ট্য সম্পর্কে একটু একটু করে জানব। তাহলে আমাদের আজকের অবজেক্টিভ হবে বর্গ কাকে বলে। প্রথমেই আমরা জেনে নেই বর্গ কাকে বলে। চতুর্ভুজের চারটি বাহু ও চারটি কোণ পরস্পর সমান হলে তাকে বর্গ বলে। অনেক সহজ সংজ্ঞা। তাহলে আমরা একটি বর্গ অঙ্কন করে নেই। এখানে ABCD একটি বর্গ আমরা এখানে অঙ্কন করে নিলাম এবং বর্গের কোণগুলো কত ডিগ্রি? 90 ডিগ্রি বা সমকোণ। আমরা এখানে কোণগুলো দেখে দিচ্ছি এবং চারটি কোণই সমকোণ হয়েছে। এখন এই বর্গের AB এবং CD এই বাহু দুইটি বিপরীত বাহু, তেমনি ভাবে AD এবং BC এই বাহু দুইটি পরস্পর বিপরীত বাহু। এখন বর্গের বাহু সম্পর্কে আমরা আরেকটু কিছু জেনে নেই। বর্গের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তার মানে AB সমান্তরাল CD আমরা দেখতে পাচ্ছি, তেমনি ভাবে AD এবং BCও পরস্পর সমান্তরাল, অর্থাৎ AD সমান্তরাল BC। এখন বর্গের বাহু সম্পর্কে আরও একটু কিছু তথ্য আমরা জেনে নিই। যেমন বর্গের বাহুগুলো পরস্পর সমান, তাহলে AB, BC, CD এবং AD এরা পরস্পর সমান, অর্থাৎ AB সমান BC সমান CD সমান AD। তারপরে আমরা বর্গের কোণ সম্পর্কে একটু জেনে নেই। বর্গের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে কোণ A সমান 90 ডিগ্রি, কোণ B সমান 90 ডিগ্রি, তেমনিভাবে কোণ C সমান 90 ডিগ্রি এবং কোণ D সমান 90 ডিগ্রি। এখন আমরা বর্গের আরেকটু কিছু জানি। বর্গের কোণগুলো পরস্পর সমান। কোণ A সমান 90 ডিগ্রি, কোণ B সমান 90 ডিগ্রি, কোণ C সমান 90 ডিগ্রি এবং কোণ D সমান 90 ডিগ্রি, অর্থাৎ কোণ A সমান B সমান কোণ C সমান D। যেহেতু সবগুলো কোণই 90 ডিগ্রি, এই কারণে কোণ A, কোণ B, কোণ C এবং কোণ D এরা পরস্পর সমান। তারপরে আমরা বর্গের কর্ণ সম্পর্কে একটু জানি। কর্ণটা কি? বর্গের যে কোনো দুইটি বিপরীত কৌণিক বিন্দু যোগ করলে বর্গের কর্ণ হয়, অর্থাৎ A এবং C বিপরীত কৌণিক বিন্দু দুটি যোগ করলে একটি কর্ণ হলো। কর্ণটির নাম হলো AC। তেমনিভাবে B এবং D বিপরীত কৌণিক বিন্দু এই দুটি যোগ করলেও আরেকটি কর্ণ উৎপন্ন হবে, কর্ণটির নাম হলো BD। বর্গের কর্ণ দুইটি পরস্পর সমান, তার মানে কর্ণ AC সমান কর্ণ BD। এবার আমরা বর্গের কর্ণ সম্পর্কে আরেকটু কিছু জেনে নেই। তা হলো বর্গের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কর্ণ দুইটি পরস্পর একে অপরকে দ্বিখণ্ডিত করে। এখন AC ও BD এই কর্ণ দুইটি পরস্পর মনে করি O বিন্দুতে ছেদ করে। তাহলে কি হলো? OA সমান OC এবং OB সমান OD হলো। তাহলে OA সমান OB সমান OC সমান OD, কারণ যেহেতু কর্ণ দুইটি পরস্পর সমান এবং সুতরাং তাদের অর্ধেকাংশও পরস্পর সমান হবে। এখন আমরা বর্গের কর্ণ সম্পর্কে আরেকটু তথ্য জেনে নিই। বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা একটু ভালো করে খেয়াল করবো। আমরা মনে করলাম এই কর্ণ দুইটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে, তাহলে এই ও বিন্দুতে একটি সমকোণ তৈরি হয়েছে। এখন সমকোণ ওর সাথে মিশে গেছে, আমরা ওকে একটু নিচে নামিয়ে দেই ভালোভাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোণ BOC সমান 90 ডিগ্রি, তেমনি ভাবে কোণ AOD সমানও 90 ডিগ্রি, আবার কোণ AOB সমান 90 ডিগ্রি। অবশিষ্ট আরেকটি কোণ আছে, এই কোণটি হলো কোণ COD সমান 90 ডিগ্রি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখন আমরা বর্গের ক্ষেত্রফল সম্পর্কে একটু জানি। এখানে বর্গের বাহু BC, এই একটি বাহুকেই দৈর্ঘ্য ধরলাম যে BC সমান A। অন্যান্য বাহুগুলো যদি আমরা স্থাপন করে দেই সবগুলো বাহুর দৈর্ঘ্যই A, কেননা আমরা জানি বর্গের বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান হয়। তাহলে AB সমান BC সমান CD সমান AD সমান A। বর্গের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য বর্গ একক। তার মানে যদি দৈর্ঘ্যর মান বসিয়ে দেই A গুণন A বর্গ একক, তার মানে বর্গের ক্ষেত্রফল হবে A² বর্গ একক।
এখন আমরা বর্গের পরিসীমা সম্পর্কে একটু জেনে নিই। ইতিপূর্বেই যেহেতু জানছি যে বাহুগুলোর দৈর্ঘ্য কত হয়, সবগুলি এ, তাহলে বর্গের পরিসীমা হবে 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য। তার মানে বর্গের পরিসীমা সমান 4a একক, মানে একটা বাহুকে 4 দিয়ে গুণ করলেই বর্গের পরিসীমা হয়। তা এখন বর্গ কাকে বলে, এই টিউটোরিয়ালটিতে আমরা বর্গের সম্পর্কে অনেক কিছুই তো জানলাম। তাহলে এখন আমরা বর্গের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু জানব। তা হলো বর্গের বাহুগুলো পরস্পর সমান, বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি এবং বর্গের কর্ণ দুইটি পরস্পর সমান। তো বর্গ কাকে বলে টিউটোরিয়ালটিতে আমরা কি জানলাম, অনেক কিছু জানছি। যেমন বর্গের সংজ্ঞা, বর্গ অঙ্কন, বর্গের কোণ, বর্গের বাহু এবং তাদের বৈশিষ্ট্য, বর্গের কর্ণ, বর্গের পরিসীমা, বর্গের ক্ষেত্রফল, বর্গের বৈশিষ্ট্য, এই সবগুলি জিনিস আমরা জানলাম। বর্গ সম্পর্কে বিস্তারিত আমরা একটি ধারণা পেলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে আজই প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিপূর্বে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলেও ধন্যবাদ। ভালো থাকবেন।